রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, সারা পৃথিবীর সব মানুষ আদম আলাইহিস সালাম থেকে এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, আরে বর্তমান পরিসংখ্যান ধরেন 800 কোটি মানুষ পৃথিবীতে, 800 কোটি মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, আর 800 কোটি মানুষ যদি 800 কোটি রকমের চাহিদা করে জান্নাতে, আল্লাহ এক মুহূর্তেই সবার চাহিদা মিটিয়ে দিতে পারবে। এটাই হলো জান্নাত, এটা হলো বেগারে হিসাব, অগণিত রুজি রুটি সেখানে থাকবে। এটা হলো জান্নাত। আল্লাহ বলছেন, যে খারাপ আমল করবে সে প্রতিদান পাবে। মান আমিলা সলিহান ফালিনাফসি, আল্লাহ বলছেন যে ভালো আমল করবে তার প্রতিদান আছে। ওয়ামান আসা ফাআলাইহা, আর যে খারাপ আমল করবে তারও প্রতিদান আছে। যারা ভালো করবে তাদের জন্য জান্নাত, যারা খারাপ করবে তাদের জন্য জাহান্নাম। যারা ভালো কাজ করবে তাদের জন্য নেয়ামতপূর্ণ জান্নাত। আল্লাহ বলছেন, ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, জান্নাতবাসীরা যেদিকেই তাকাবে নেয়ামত আর নেয়ামত। জান্নাতে বালাখানা থাকবে, স্বর্ণের তার দ্বারা বানানো চেয়ার থাকবে, স্বর্ণখচিত আসন থাকবে, জান্নাতীরা হিলান দিয়ে বসে থাকবে। জান্নাতে থাকবে দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা, সুমিষ্ট পানির ঝর্ণা। জান্নাতে থাকবে পৃথিবীতে যেই ফল খান অনুরূপী ফল, খেজুর, আঙ্গুর, বেদেনা, কমলা, আপেল যা খাচ্ছেন এগুলি। তবে এমন স্বাদ হবে ব্যতিক্রম, আপনাকে যদি জান্নাতের একটা ফল খেতে দেওয়া হয়, একবার মুখে দিলে দুনিয়াবি সব ফলের স্বাদ আপনি ভুলে যাবেন। জান্নাত নেয়ামতপূর্ণ। জান্নাতীদের বয়স হবে 30 থেকে 33 বছর। তারা কোনোদিন বৃদ্ধ হবে না, বুড়া হবে না। তাদের চামড়া কোনোদিন ঘুষ পড়ে যাবে না, তাদের চুল কোনোদিন পাকবে না, তাদের কোনোদিন অসুখ হবে না, মাথা ব্যথা হবে না, তাদের পেশাব পায়খানা হবে না, শরীর থেকে দুর্গন্ধযুক্ত ঘামও বের হবে না, তারা কোনোদিন মরবে না। বিচার মাঠে আল্লাহ জান্নাতবাসীকে জান্নাতে দিয়ে বলবেন, খুলুদুন ফিহা, চিরকাল থাকো, লা মাউতা, আর তোমরা কোনোদিন মৃত্যুবরণ করবে না। এই জান্নাত আল্লাহ দিবেন আমল ভালো হলে না খারাপ হলে? ভালো হলে। তাহলে এই জান্নাত আপনাকে আল্লাহ দিবেন যদি আপনার ভালো হয়, আমল যদি ভালো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে আবার ফিরে যে আপনাকে একটু বুঝতে হবে, শুধু বক্তব্যের গতিতে বক্তব্য শুনে গেলে হবে না। আল্লাহ বলছেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আমি বিচার মাঠে প্রত্যেকটা মানুষকে প্রতিফল দিব, প্রত্যেকটা প্রাণীকে তার প্রতিফল দিব। তবে জান্নাত জাহান্নাম হবে শুধু মানুষ আর জিনের, এছাড়া সব প্রাণীকে আল্লাহ যেভাবে তৈরি করেছিলেন ওভাবে ভানিশ করে দিবেন। কথা বুঝেননি মনে হয়? জান্নাত জাহান্নাম শুধু কোন দুটা প্রাণীর? মানুষ আর জিনের। অনেক মুফাসসির বলে যে একজন কুকুর আছে সে জান্নাতে যাবে, ওই মুফাসসির মিথ্যুক। কোন প্রাণী জান্নাত জাহান্নামে যাবে না, শুধু দুইজন প্রাণী, দুই প্রকারের প্রাণী। বলেন তো দুইটার নাম কি? মানুষ আর জিন। তবে বিচার হবে সব প্রাণী। অন্ধকারে যদি দুইজন পিঁপড়ার মধ্যে ঝগড়া হয়, তাহলে ওই দুইজন পিঁপড়ার ঝগড়ার হিসাব নেবে বিচার মাঠে। কথা বুঝেননি মনে হয়? আর মুফাসসির এটাও বলছে যে 18,000 মাখলুকাত জিনা, 18 কোটি লক্ষ কোটি বললেও ভুল হবে। কেন? আল্লাহ বলছেন যে আমি কত যে সৃষ্টি তৈরি করেছি এটা মানুষের পরিসংখ্যান গণনা করতে পারবে না। আল্লাহর অনেক সৃষ্টি, সব প্রাণীর বিচার হবে কোথায়? বিচারের মাঠে। সব প্রাণীর বিচার হবে বিচারের মাঠে। আপনি দুনিয়াতে জুলুমবাজি করে, স্বৈরাচারী স্বেচ্ছাচারী দেখিয়ে দুনিয়াতে ক্ষমতা দল পার্টি করে টিকতে পারবেন, কিন্তু বিচার মাঠে টিকার ক্ষমতা নেই। সেদিন একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। সেদিন কেউ কারো ব্যাপারে সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। সুপারিশের এখতিয়ার আল্লাহ নিজে কাছে নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সুপারিশ করতে পারবেন না কার অনুমতি ছাড়া? আল্লাহর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে যাবে, তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, মাথা উঠান, এখন সুপারিশ করেন, আমি সুপারিশ কবুল করব। যতক্ষণ না অনুমতি না দিচ্ছে ততক্ষণ কোনো মানুষের কোনো জিনের ক্ষমতা নেই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, দুনিয়ামুখী কম হওয়ার চেষ্টা করেন, যতটুকুন প্রয়োজন ততটুকুন।
আওফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লাল ফাকর আখশা আলাইকুম, তোমরা যে ভবিষ্যতে ফকির হয়ে যাবে আমি এই ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া, বরং দুনিয়ার টাকা পয়সা, নাজ নিয়ামত, নারী, গাড়ি, ক্ষমতা সব তোমাদের সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরা হবে। সব তোমাদের সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরা হবে, যেভাবে তোমাদের পূর্বের উম্মতদেরকে ওইভাবে তুলে ধরা হয়েছিল। ফাতানাফাসুহা, তারা সেটা প্রতিযোগিতা করেছিল উপার্জন করার জন্যে। কামা তানাফাসুহা, যেমন তোমরা এখন দুনিয়ার নাজ নিয়ামত, গাড়ি বাড়ি, নারী, নেতৃত্ব, হালাল হারাম বিবেচনা ছাড়াই দুনিয়া ইনকামের প্রতিযোগিতায় নেমেছ, এইভাবে তোমাদের পূর্বের উম্মতেরও একই প্রতিযোগিতা করেছিল। তাহলে কাকুম, ফলে এই প্রতিযোগিতা করতে গিয়ে তারা ধ্বংস হয়েছে, তোমরা ধ্বংস হবে। কামা হালাকাতহুম, যেমন তারা ধ্বংস হয়েছিল তোমরা এভাবে ধ্বংস হবে। কাজেই দুনিয়াকে উপার্জন করার চেষ্টা করেন না। কেন? দুনিয়াতে যতটুকুন, দুনিয়া মনে করবেন মুসাফির খানা। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজেকে মুসাফির মনে করো, নিজেকে একদম একজন সফরকারী হিসেবে বিবেচনা করো। আপনি দুনিয়া প্রতিষ্ঠা করার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছেন, অথচ দুনিয়াতে আপনি টিকতে পারবেন না। আমরা ছোটবেলায় যখন নদীতে গোসল দিতে যেতাম, তখন পানিটা ধরার চেষ্টা করতাম এভাবে খামচা দিয়ে। কিন্তু আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি খামচিয়ে ধরার চেষ্টা করেন, আপনি কি ধরতে পারবেন? আঙুল খেয়ানত করে পানি চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তাহালাতি দুনিয়া মুদবিরাতান, দুনিয়া তোমাকে ধোঁকা দিয়ে চলে যাচ্ছে। ওয়াল আখিরাতু মুকবিলাতান, আর আখিরাত তোমার দিকে চলে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, শোনো, দুনিয়ার সন্তানাদি আছে, পরকালের সন্তানাদি আছে। ফায়াকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতমুখী হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ামুখী হও না। ফাইনালি আমালুল হিসাব, দুনিয়াতে এখন আল্লাহ আপনাকে পরীক্ষা কর্ম করার জন্য পাঠিয়েছেন। এখানে আল্লাহ রেজাল্ট ফলাফল দিবেন না, হিসাব নেবেন না। ওগাদান হিসাব ওয়ালা আমাল, আর আগামীকাল বিচার মাঠে আল্লাহ শুধু রেজাল্ট দিবেন, আল্লাহ শুধু আপনার হিসাব নেবেন। সেদিন আর কর্ম করার কোনো সুযোগ দিবে না। বিচার মাঠে আজকে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, খেল তামাশা, নাজ নিয়ামত, অবৈধ হারাম নিয়ে ব্যস্ত আছে, দুনিয়ার দুনিয়া, পদের লোভ, মর্যাদার লোভ, মালের লোভ, নারী গাড়ি সবকিছু বিবেচনা করছে না পরকালকে ভুলে, তারা বিচার মাঠে আফসোস করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ এইবারে দুনিয়াতে পাঠিয়ে দাও, আবার এইবারে আবার পাঠিয়ে দাও। এইবারে যদি যাই ভালো ভালো কাজ করব, দুনিয়া নিয়ে আর ব্যস্ত থাকবো না। তোমার ইবাদত করব, ইসলাম চর্চা করব, ঈমান আনয়ন করব ভালোভাবে, আপনার রাস্তায় সময় ব্যয় করব, আপনার ইবাদত করব। তখন আল্লাহ বলবেন, আওয়ালাম নুমিরুকুম, আমি কি তোমাদেরকে হায়াত দিয়েছিলাম না? আর কত সতর্ককারীরাও গিয়েছিল, তারা সতর্ক করেছে, জান্নাতের সুসংবাদ দিয়েছে, জাহান্নামের ভয়ভীতি দেখিয়েছে। তারপরও সতর্ক যখন হওনি, আর সময় দেওয়া যাবে না। আজকে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এইভাবে বলছেন, বিচারের মাঠে মানুষ জাহান্নামে নিজের হাত কামড়াবে, বলবে, আহা, মৃত্যু যদি চূড়ান্ত হতো। একটা কথা ভালো করে মনে রাখেন, ধরে রাখার চেষ্টা করেন, বিচারের মাঠে মানুষ বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহা, মৃত্যু যদি একেবারে চূড়ান্ত হয়ে যেত, আহা আফসোস, মৃত্যু যদি একেবারে চূড়ান্ত হয়ে যেত। আপনাকে কি দিয়ে বুঝাই, দুনিয়াতে মানুষ মরতে চায় না, মরতে চায়। কি আশ্চর্য একটা আল্লাহর বিধান, যেখানে মানুষ মরতে চায় না সেখানে মরতে হবেই না। বোঝেননি মনে হয়, নাকি মরতে হবে না? যে মরতে চাবে না তাকে আল্লাহ মৃত্যু দিবেন না, তাই না? আশ্চর্য একটা আল্লাহর বিধান, আশ্চর্য কথা। যেখানে মানুষ মরতে চায় না সেখানেই মৃত্যু হবে, আর বিচার মাঠে মানুষ মরতে চাইবে না। বুঝেননি মনে হয় কথা। আপনাকে কি দিয়ে বুঝাই? আপনি তো দুনিয়া পূজারিতে আপনার ইমানের চেতনা নিভে গেছে, ইসলামের চেতনা নিভে গেছে। আপনাকে কি দিয়ে বুঝাই?
দুনিয়াতে মানুষ মরতে চায় না, সে বেঁচে থাকতে চায়, সে চিরস্থায়ী হতে চায়। আশ্চর্য কথা, দুনিয়াতে আপনি মরতে চাবেন না, অথচ মৃত্যু হবেই হবে। আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো ইদরিকুমুল মউত, মৃত্যু তোমাদেরকে ধরবে ধরবে। আর বিচার মাঠে মানুষ মরতে চাইবে কিন্তু মরবে না। আশ্চর্য আল্লাহর বিধান। এখানে মরতে চাচ্ছেন না কিন্তু মৃত্যু হবেই, আর বিচার মাঠে মানুষ মরতে চাইবে কিন্তু মৃত্যু হবে না। তাহলে এই দুনিয়াতে হায়াত থাকতে আপনি সতর্ক হয়ে যান, হায়াত থাকতে আপনি সতর্ক হন। আপনি কোন পথে চলছেন? আপনি কি ইসলামের পথে চলছেন নাকি জাহেলিয়াতের পথে চলছেন? দুনিয়াকে ওইভাবে প্রাধান্য দিতে হবে না। যতটুক প্রয়োজন ততটুক বেঁচে থাকার জন্য 5, 10, 20, 50, 100 বছর বেঁচে থাকবেন। যতটুক প্রয়োজন নিজেকে মুসাফির খানা মনে করেন, মুসাফির মনে করেন। আপনি রাত 2টায় আপনার ট্রেন আছে, 2টাই ট্রেন। সকাল থেকে প্রস্তুতি নিচ্ছেন যে ট্রেন ধরতে হবে রাজশাহী স্টেশনে, রাত 2টায় ট্রেন। আপনি গিয়ে ওয়েটিং রুমে বসে আছেন, রাত 2টা যখন বেজে গেল ট্রেনটা স্টেশনে চলে আসলো। বলেন তো আপনি 1 মিনিট দেরি করতে পারবেন? আর হ্যাঁ, যদি দেরি করেন তাহলে কি ট্রেন চলে যাবে? আমার এই কথা নয়, 2টার সময় ট্রেনের টিকিট কেটেছেন, 2টার সময় স্টেশনে চলে এসেছে, 2টার সময় উঠতে হবে। ঠিক আপনি দুনিয়াতে আছেন এইভাবে, যখন ট্রেনের সময়, যখন ট্রেন চলে এসেছে এখন আপনাকে চলে যেতে হবে, আপনি ওখানে থাকতে পারছেন না। দুনিয়াতে আপনি আছেন, ঠিক থাকতে থাকতে যখন মৃত্যুর সময় চলে আসবে আপনাকে চলে যেতে হবে। এটা হলো মুসাফিরখানা। দুনিয়া হলো মুসাফিরখানা। সময় হয়ে গেলে 1 সেকেন্ড আকপিস করার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই। ওই আয়াতে আপনাকে একটু বুঝিয়ে আমি চলে যাই। ফামান যুহজিহা আনিন নার উদখিলাল জান্নাহ, আমি বিচার মাঠে যাকে জান্নাতে প্রবেশ করাবো আর জাহান্নাম থেকে বিরত রাখবো, সে হবে সফলকাম। ফাকাত ফাজ, সে হবে সফলকাম। ফাকাত ফাজ, সে হবে সফলকাম। তো সফল বলতে আপনি কি বুঝতে চাচ্ছেন? সফল ব্যক্তিকে দুনিয়াতে আপনার বোঝ অনুযায়ী সফল হলো যে একটা চাকরি করে, যার বাড়ি আছে, গাড়ি আছে, জমি জায়গা আছে, নেতৃত্ব আছে। আপনি মনে করছেন যে এ হলো সফল, ভালো সার্টিফিকেট আছে, বংশ আছে, নেতৃত্ব আছে, ক্ষমতা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মনে করছেন সফল। জি না, এগুলি সফলতার মাপকাঠি নয়। আপনি এগুলি সফলতা কেন নিচ্ছেন? দুনিয়ার মালিক আপনি বলছেন এইটা আমি, এই জমির মালিক আমি, এই ফ্ল্যাটের মালিক আমি অমুক ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমি অমুক মাস্টার, আমি বড় অমুক কিছু। এগুলি সফলতার মাপকাঠি নয়। আরে এগুলি কেন? আপনি কেন বলছেন যে এই যে 50 একর জমি আমার? 50 একর কেন? সারা পৃথিবীর মালিক যদি আপনাকে বানানো হয় আর আপনার কপালে যদি জান্নাত না থাকে, তাহলে আপনি সবচেয়ে হতভাগা ব্যক্তি। সারা পৃথিবীর মালিক আপনাকে বানিয়ে দেওয়া হলো, আর আপনি বলছেন আল্লাহ আমাকে দেখে না, আল্লাহ আমাকে কল্যাণ দেয়নি, অমুকের কত টাকা, অমুকের কত সম্মান, অমুকের কত মর্যাদা। জি না, আল্লাহ যে আপনাকে কল্যাণে রেখেছেন তার প্রমাণ কি জানেন? আপনি বলছেন যে আল্লাহ আমাকে দারিদ্র করলো কেন? এক বেলা খেতে পারি, আর এক বেলা খেতে পারি না, পরনে ছিঁড়া লুঙ্গি, হ্যাঁ, বাচ্চার চিকিৎসা নেই, স্ত্রী পরনে কাপড় নেই, হ্যাঁ, ভালো বাড়ি নেই, ভালো গাড়ি নেই। আল্লাহ মনে আমাকে কল্যাণ দেয়নি, আল্লাহ মনে আমাকে কল্যাণ দেয়নি। আপনার মাপকাঠিতে আপনি মনে করছেন কল্যাণ মানে ভালো গাড়ি, বাড়ি, নেতৃত্ব, টাকা পয়সা, শক্তি, এগুলি। জি না, আল্লাহ যে আপনাকে কল্যাণ দেন, আল্লাহ যে আপনাকে ভালোবাসেন, তার একটা প্রমাণ হলো আপনি ঠিক ঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন। বলেন আলহামদুলিল্লাহ। বুঝেননি মনে হয় এখনো? আমাকে আল্লাহ ভালোবাসেন, তাই আমি আজকে ফজরের সালাত আদায় করতে পেরেছি। কে ভালোবাসেন বিধায় পেরেছি? আর যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, বিশ্বাস করেন আল্লাহ বলছেন, রাসূল বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। পৃথিবীর মানুষ শোনো, আমি বলে গেলাম, তোমাদের মধ্যে কেউ যদি সজ্ঞানে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ,
ওই ব্যক্তির উপর থেকে আল্লাহর দায়িত্ব আল্লাহ উঠিয়ে নেন, তার ব্যাপারে কোনো দায়িত্ব থাকে না। তা আপনার নেতৃত্ব কি সফলতার মাপকাঠি হলো? আপনার সম্পদ, আপনার শক্তি, আপনার গাড়ি, আপনার বাড়ি? জি না। আপনি সফল, দুনিয়াতেও সফল, বিচার মাঠেও সফল, যদি আপনার সঠিক ঈমান এবং ঈমানের সাথে আপনি আল্লাহর ইবাদত করতে পারেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনাকে কল্যাণ দিয়েছেন, আল্লাহ যে আপনাকে ভালোবাসেন, এর মাপকাঠি হচ্ছে আমি দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত কাকে সন্তুষ্ট করার জন্য আদায় করতে পারি, এটাই। তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তুমি আমাকে কত ভালোবাসো, তাই তো আজকের ইসলামী সম্মেলনে নিয়ে এসেছো। আল্লাহ তুমি আমাকে কত ভালোবাসো, তাই তো রমাদানের 30টা সিয়াম রাখার তৌফিক দিয়েছো। আল্লাহ তুমি আমাকে কত ভালোবাসো, তাই তো আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিয়েছো। এইটাই হলো আল্লাহর ভালোবাসার নমুনা। আপনি মনে করেছেন এটাই হলো আল্লাহর কল্যাণের নমুনা, কিন্তু আপনি মনে করেন যে না, আল্লাহ মনে আমাকে ভালোবাসে না, না আছে ভালো গাড়ি, না আছে ভালো বাড়ি, না আছে শক্তি, না আছে নেতৃত্ব। জি না, এগুলি সফলতার মাপকাঠি নয়। নেতৃত্ব যদি সফলতার মাপকাঠি হতো, তাহলে ফেরাউন তো 400 বছর প্রধানমন্ত্রী ছিল। কথা বুঝেননি মনে হয়? সম্পদ যদি সফলতার মাপকাঠি হতো, তো কারণের যে সম্পদ ছিল ওই সব সম্পদ দিয়ে বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া সব কিনে নেওয়া হবে। কথা বুঝেননি মনে হয়? কারণের যে ইন্ডাস্ট্রির চাবি বহন করতে লাগে একদল লোক, জামাত লাগে, আর আপনি এত কোটি কোটি টাকার আপনার ইন্ডাস্ট্রি, তাও আপনার একটা চাবি পকেটে থাকে। কথা বুঝেননি মনে হয়? আর কারণ এত ধনী মানুষ ছিল যে একটা চাবি নয়, একদল জামাত লাগতো তার কি বহন করার জন্য, চাবি। তাহলে সে কত হাজার লক্ষ কোটি টাকার মালিক ছিল। এরপরেও যখন তার গোত্রের এক ভালো মানুষ বলল যে আল্লাহ তো আপনাকে হাজারো লক্ষ কোটি টাকার মালিক করেছে, একটু জাকাত দান সাদকা করেন না, তখন কারণ অহংকারের সাথে বলল, কি এগুলি কে দান করেছে? বললে আল্লাহ। জি না, এগুলি আমার নিজস্ব এলেম দ্বারা আমি উপার্জন করেছি। এই কথা আল্লাহ বরদাস্ত করতে পারেননি। ওকে সহ আর সব ইন্ডাস্ট্রি সম্পদ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তো সম্পদ যদি সফলতার মাপকাঠি হতো, তাহলে কারণ সফল হতে পারত। কথা বুঝেননি মনে হয়? নেতৃত্ব যদি সফলতার মাপকাঠি হতো, তাহলে ফেরাউন সফল হতে পারতো। জি না। তার মানে আমি বলছি না নেতৃত্ব আপনি আসেন না, তার মানে বলছি না আপনার সম্পদ ইনকাম করেন না। অবশ্যই সম্পদ যেন হালাল পথে হয়, আবার ব্যয়টাও যেন হালাল পথে হয়। নেতৃত্ব আপনি আসবেন, এবং নেতৃত্ব আসলে যেন কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা নেতৃত্ব দান করেন, তাহলেই আপনি বিচার মাঠে নাজাত পাবেন। আর যদি নেতৃত্বে এসে মুনাফিকে আচরণ করেন, জনগণের টাকা, রাষ্ট্রের টাকা দুর্নীতি করেন, কোরআন সুন্নাহ দ্বারা যদি বিচার ফয়সালা না করেন, তাহলে আপনি হবেন মুনাফিক নেতা। আর মুনাফিক নেতার উপরে আল্লাহ রাগান্বিত হন, আর তার পরিণাম হবে জাহান্নাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি যে দুনিয়াকে যারা কেন্দ্র করে দুনিয়ার দুনিয়া করবে, দুনিয়াকে যারা কেন্দ্র করে দুনিয়ার দুনিয়া করবে, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। যারা পরকাল ভুলে থাকবে, যারা দুনিয়ার দিকে মুখকে নিবন্ধন করবে, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি ওই কথাতে যে সামাজিক জাহেলিয়াত, আজকে সামাজিক জাহেলিয়াত এমনভাবে ধরেছে, অক্টোপাসের মতো আপনাকে ধরেছে সামাজিক জাহেলিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলি বিধানকে মেনে চলছো? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, অথচ মুমিনদের জন্য উত্তম বিধানদাতা আল্লাহ ছাড়া কে হতে পারে? মুমিনের জন্য উত্তম বিধানদাতা হচ্ছেন আল্লাহ। আর যারা জাহেলি বিধান মেনে চলে, এরা হলো জালেম, এরা হলো মুনাফিক, এরা হলো ফাজির। আর যারা মুমিন নারী পুরুষ, তারা আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহর বিধানের বাহিরে তারা যায় না। আল্লাহর বিধান কি? কোরআনে যেটা মানতে বলেছেন সেই বিধানগুলি মানা। ঈমান আনবে, ঈমানের সাথে শিরক মিশ্রণ করবে না। তারা সুন্নাহকে অনুসরণ করবে, সুন্নাহর ভিতরে বেদাতকে মিশ্রণ করবে না। তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাদানের সিয়াম রাখবে, তারা দান করবে, সাদাকা করবে, সত্য কথা বলবে, তারা আমানতদার হবে, তারা লজ্জাস্থানের হেফাজতকারী হবে, তারা হবে পর্দানশীলা নারী, তারা হবে বিনয়ী, তারা হবে নম্র, তারা হবে ভদ্র।
এগুলি হচ্ছে আল্লাহর বিধান। যারা আল্লাহর বিধানকে মেনে চলবে তাদের জন্যই জান্নাত, আর যেই জান্নাতে অগণিত রুজি রুটি থাকবে। আর যারা আল্লাহর বিধানকে মানে না, আল্লাহ বলেছে এক, করে আর এক। আল্লাহর বিধান মানে না, আল্লাহ বলেছে এক, করে আর এক। যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ বলছেন ওমাইয়াসিল্লাহ রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা দেখায়, তারা স্পষ্ট পথভ্রষ্ট। আর তাদের জন্য থাকার জায়গা হলো জাহান্নাম। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, জাহেলিয়াত খুবই খারাপ, জাহেলিয়াত খুবই খারাপ। এই বর্তমান সামাজিক ব্যবস্থাটা টোটালি জাহেলিয়াতের উপরে চলছে। আর আপনার মানুষগুলিও জাহেলিয়াত চর্চা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কঠিন বক্তব্য দিয়ে, জাতির সামনে বক্তব্য দিয়ে এইভাবে বলছেন, আইয়ুহান নাস, পৃথিবীর মানব মণ্ডলী, আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহেলিয়াতি তাহতা কাদামাইয়া মাউযু। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বিদায় হজের ভাষণে হাজারো লক্ষ ব্যক্তি মানুষের সামনে, আমি সারা পৃথিবীর মানুষের সামনে বক্তব্য দিয়ে যাচ্ছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি কর্মকাণ্ডকে আমি পায়ের নিচে কবর দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি কর্মকাণ্ডকে পায়ের নিচে কবর দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই জাহেলি নীতিকে কবর দিলেন, আল্লাহর নবী বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই জাহেলি রীতিনীতিকে কবর দিলাম, সেটা হলো আমারই বাপদাদার তৈরি করা সুদ ভিত্তিক অর্থনীতি। তার মানে সুদ খাওয়া ইসলাম নাকি জাহেলিয়াত? সুদ খাওয়া কি জাহেলিয়াত? সুদ মনে হয় আপনারা বুঝতে পারছেন না, ইন্টারেস্ট বোঝেন মনে হয়। শয়তান তো এখন নাম চেঞ্জ করে দিয়েছে। শয়তান আর সুদকে সুদ বলে না, ওর নাম কি দিয়েছে? ইন্টারেস্ট। আবার দাড়ি টুপিওয়ালা যারা আছে ব্যাংক ব্যবস্থায় যারা, ওরা আবার বলছে যে ইন্টারেস্টও না সুদও না, ওরা হলো মুনাফা। ওরা আবার কি বলছে? মুনাফা। অথচ সুদ, ইন্টারেস্ট, মুনাফা তিনটাই একই। কথা বুঝেননি মনে হয়? তিনটে একই জিনিস। সুদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সুদী অর্থনীতিকে কবর দিলেন। তিনি বলছেন, আমি সব জাহেলিয়াতকে কবর দিলাম। মানে জাহেলিয়াত গান বাজনা, জাহেলিয়াত অশ্লীলতা, জাহেলিয়াত বেহায়াপনা, জাহেলিয়াত বেলাল্লাপনা, জাহেলিয়াত উলঙ্গ বেপর্দা হয়ে চলা, জাহেলিয়াত জুয়া লটারিতে অংশগ্রহণ করা, জাহেলিয়াত মাদক সেবন করা, এগুলো এক একটা জাহেলিয়াত। জাহেলিয়াত ঘুষ খাওয়া, ঘুষ প্রদান করা, জাহেলিয়াত চুরি করা, জাহেলিয়াত ডাকাতি করা, জাহেলিয়াত দুর্নীতি করা, এগুলো এক একটা জাহেলিয়াত। আপনি টোটাল সমাজ ব্যবস্থাটা আজকে দেখেন, জাহেলিয়াতের অক্টোপাসের ওই সার্কেলে ঘুরছে মানুষ। তার একটা সুদ ভিত্তিক অর্থনীতি। এখন সুদ ছাড়া ব্যক্তি পাওয়াই কঠিন, সুদ মুক্ত ব্যক্তি পাওয়াই কঠিন। সবাই না চাকরিজীবী, না ব্যবসায়িক, না ভ্যান চালক, না অটো চালক, না রিক্সা চালক, না মাস্টার, না ডাক্তার, না সবাই এখন এনজিওর সাথে জড়িত। আমি মনে হয় কথা মিথ্যা বললাম? যিনি চাকরি করছে উনিও চাকরি করে বেতনের টাকাটা ব্যাংকেই রাখে। রিটায়ার্ড পাওয়ার পরে বলছে যে একবারে পেয়েছি 1 কোটি টাকা ব্যাংকে রেখে দিয়েছি। ও হজও করে এসেছে, তাহাজ্জুদও পড়ে, তসবিও আছে হাতে। অত তসবি এমনিতেই বললাম যে তসবি তো এমনিতেই বেদাত, কিন্তু এত পরহেজগারিতা দেখাচ্ছে যে তসবি সব সময় থাকে, তাহাজ্জুদ পড়ে, 4 বার উমরা করে এসেছে, 2 বার হজ করে এসেছে। ওকে আপনি বলছেন যে ভাই আপনি তো রিটায়ার্ড করেছেন, টাকা কি করেছেন? ও বলছে যে 1 কোটি টাকা পেয়েছি, ব্যাংকে রাখি, ওই মাস গেলে যেটা সুদের উপর থেকে দেয় ওটা দিয়ে সংসার চলে। এটা আমার অভিজ্ঞতা, আমার বাস্তবতা। প্রবাস থেকে এসেছে, বলছে যে 5 কোটি টাকা উপার্জন করে এসেছি, ব্যবসা বাণিজ্য ঝামেলা হবে, এগুলি কি করবে, 5 কোটি টাকা ব্যাংকে রেখে দিয়েছি, মাস গেলে যেটা অতিরিক্ত আসে ওটা দিয়ে সংসার চলে। টাকাই মাস গেলে কোটিতে 1 লক্ষ টাকা দেয়, তাহলে 5 কোটিতে কত? 5 লাখ। এটা এমনিতেই পাই। তো এই টাকাটা কি? সুদ, হারাম। সবাই সুদের সাথে জড়িত, সবাই হারামের সাথে জড়িত প্রায়। আপনাকে ধর্ম কি দিয়ে বোঝাই আমি? এটা হলো জাহেলিয়াত, সুদী অর্থনীতি, জাহেলিয়াত, যা সবাই জড়িত। আপনার এই এলাকার একটা অটো চালক অটোটা কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে,
রিক্সা চালক রিক্সাটা কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে, মুদির দোকানদার মুদির দোকান দিয়েছে, আরে পানের দোকান দিয়েছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। বলছে মৌলানা সাহেব আমি ওই যে জুতার শোরুম দিয়েছি 5 কোটি টাকা খরচ হয়েছে, তো টাকা কোথায় পেয়েছে? তো ব্যাংক থেকে লোনের টাকাতে। তো ব্যাংকের লোন কি জাকাতের টাকা না সুদের টাকা? সুদ হারাম, আজকে তওবা করতে হবে। এগুলো হচ্ছে হারাম। ব্যাংকের লোন সুদ। ব্যাংক বলতেই যে খারাপ ওঠে নয়। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, সুদমুক্ত যদি দেশ থাকে, তাহলে সুদমুক্ত ব্যাংক ব্যবস্থা চলবে। তো বর্তমান আমরা দেখতে পাচ্ছি সব ব্যাংকে কি আছে? সুদ আছে। তার মানে এর লেনদেন হারাম, ব্যাংকের লেনদেন হারাম। আপনি সুদের সাথে জড়িত থাকলেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকুলুর রিবা, তোমরা সুদ ভক্ষণ করো না। ইয়ামহাকুল্লাহু রিবা বিস সাদাকাত, আমি সুদকে সংকুচিত করেছি আর দানকে বর্ধিত করেছি। হাল্লাল্লাহুল বায়া হারামার রিবা, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গাতে সুদের বক্তব্য দিতে গিয়ে বলেছেন সুদ হারাম, সুদ আমি হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিরহামু রিবা ইয়াকুলু রাজুলু হালামা সাদ্দুমি সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, কেউ যদি কোনো পুরুষ ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, সুদের সাথে জড়িত থাকে, 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 দিরহাম 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা ইয়ানকারাজুল উম্মাহু, সুদের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করা। আমি এই খয়রা এলাকার যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে বলছি। ইসলাম মানে শুধু মনে করো না হজ মৌসুমে গিয়ে হজ করে আসবার হয়ে গেল ইসলাম। তোমরা ঐক্যবদ্ধ হও। যুব সমাজকে বলছি তোমরা আজ থেকে ঐক্যবদ্ধ হও। আগামীকাল সকালে খয়রা এলাকার 100 জন যুবককে একত্রিত করো। তোমাদের এটা দায়িত্ব। তোমাদের এই যৌবনকাল, তোমাদের মেধা প্রজ্ঞা সম্পর্কে আল্লাহ বিচার মাঠে জিজ্ঞাসা করবেন তোমরা সেদিন কি করবে। তোমাদের আজকে এই রক্ত, মেধা, শক্তি কোন পথে ব্যয় করছো? সমাজে সুদী অর্থনীতি চলবে মানে, সমাজে সুদ ঘুষ দুর্নীতি চলবে মানে? তোমাদের রক্ত আছে, ইসলাম কায়েম হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে। 100 জন যুবক তোমরা রেডি করো। 100 জন যুবক রেডি করে একটা সংগঠন দাঁড় করাও, একটা সংস্থা দাঁড় করাও, যেই সংস্থার নাম হবে বায়তুল মাল ফান্ড। প্রতি মাস 100 টাকা করে জমা দাও। 100 জন যুবক যদি 100 টাকা জমা দেয়, তাহলে মাসে হয় 10,000 টাকা, বছরে হবে 1,20,000 টাকা। কত? মানুষ ব্যাংকের সাথে লেনদেন করে, সুদের টাকা নেই, নিরুপায় হয়ে হাত ভেঙে গেছে ছেলেটার 20,000 টাকা লাগবে। প্রফেসরের কাছে গেছে, ধার দিবে না। কেন? প্রফেসরের আকীদা ধার নিলে মানুষ সময় মতো দেয় না। কথা বুঝেননি মনে হয়। এই জন্য সুদের প্রচলন চলে এসেছে। এখন তোমরা যদি এই বায়তুল মাল ফান্ডটা জমা করো, বায়তুল মাল ফান্ডে যদি 2 বছর পর দেখা যায় 2-3 লক্ষ টাকা আছে, এখন আপনারই এলাকার কোনো ফকির ভিক্ষুক অথবা অসহায় দারিদ্র লোক বিপদে পড়েছে, ওই বায়তুল মাল ফান্ড থেকে তুমি ধার দিতে পারো 20,000 টাকা, দিতে পারো না? তাহলে ওই লোকটা আর সুদের আশ্রয় নেওয়া লাগলো না। সমাজ কল্যাণমূলক কাজ করো, 10-এর পয়সা একত্রিত করো, কর্জে হাসানের ব্যবস্থা করো, ধার প্রথা প্রচলন করো। হে উপস্থিত বৈঠকের যুবক, তোমাদেরকে বলছি, তোমাদের এই মেধা প্রজ্ঞা যৌবনকাল সম্পর্কে আল্লাহ বিচার মাঠে জিজ্ঞাসা করবেন। সেদিন তোমরা কি করবে? কি করে তোমরা জীবন কাটাচ্ছ? বিচার মাঠে 5টা জিজ্ঞাসা না করা পর্যন্ত আল্লাহ মানুষের 1 কদম নাড়াতে দিবেন না। লা তাযহালু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালান খামস, বিচার মাঠে আদম সন্তানের পা 1 কদম নাড়াতে দিবেন না 5টা জিজ্ঞাসা না করা পর্যন্ত। আন উমরিহি,
আপনাকে সারা জীবন আল্লাহ জিজ্ঞাসা করবেন ফিমা আফনাহু, সারা জীবন কিভাবে ক্ষয় করেছেন, কিভাবে কাটিয়েছেন, সারা জীবন বোঝাতে হবে। অংশাবাবিহি, আপনার যৌবনকাল যুবতীকাল বোঝাতে হবে। ফিমা আবলাহু, আপনি কিভাবে ব্যয় করেছেন, আপনার যৌবনকাল বিচার মাঠে বোঝাতে হবে আপনি কিভাবে ব্যয় করেছেন। আপনার যৌবনকাল সম্পর্কে আল্লাহ বলবেন আমি কি তোমাকে যৌবনকাল দেইনি, তুমি কি করেছ। হে যুবক, তুমি আজকে তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, মাদকের আড্ডায়, গান বাজনার আড্ডায় এইভাবে করে আপনার নগ্ন নারী, গান বাজনা, খেলতামাশা, বিজাতীয় অপসংস্কৃতি, 31 নাইট, পয়লা বৈশাখ, এই তো গত তারিখ আমি তোমাকে দেখলাম ল্যাংটা হয়ে রমনার বটমূলে নাচানাচি করলে। তুমি আবার সৌদি আরবকে গালি দাও, তুমি আবার মদিনা শহরকে গালি দাও, তুমি আবার মদিনার আলেমকে গালি দাও। তুমি বলছো যে সৌদি আরবের বাদশাহ সৌদি আরবে গান চালু করলো। তো আমি বলছি না যে সৌদি আরবের বাদশাহ ধোয়া তুলসী পাতা, হয়তোবা মানুষ হিসেবে তার ভুল ত্রুটি আছে, আল্লাহ তাকে এটা থেকে সঠিক হেদায়েত দান করুন। তো তুমি ওই মুখেই গালি দিয়ে আবার ওই মুখে ওই হাত পা ওইভাবে ওই শক্তি দিয়ে তুমি 31 নাইট পালন করো, পহেলা বৈশাখ পালন করো। তোমার বক্তব্যতে তুমিই মুনাফিক হয়ে গেলে, তোমার বক্তব্যতে তুমিই মুনাফিক হলে। তুমি যুবক, তোমার যৌবনকাল সম্পর্কে আল্লাহ বিচারের মাঠে হিসাব নেবেন, আপনার সারা জীবন হিসাব নেবেন, সারা জীবন। মুরব্বী, আপনাকে বিচার মাঠে হিসাব দিতে হবে। মুরব্বী, আপনাকে বলছি, আপনার বয়স হয়েছে, আপনার বিচার মাঠে হিসাব দিতে হবে আপনি কি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহর নবী বলছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের পাপ ক্ষমা করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের পাপ ক্ষমা হবে না, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি রয়েছে। এক, মালিকুন কাযযাব, যেই শাসক, যেই দায়িত্বশীল মিথ্যা কথা বলে। অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষাঙ্গন, পরিবার, রাষ্ট্র, আপনার প্রতিষ্ঠান, রাস্তাঘাটে, ব্যবসায় বাণিজ্যে, সব জায়গাতে যারা মিথ্যা কথা বলে এদের পাপ ক্ষমা হবে না, এদের দিকে আল্লাহ তাকাবেন না, এদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি। যারা মিথ্যা কথা বলে এদের পরিণাম কবরের শাস্তি। আল্লাহ নবী বলছেন, জিবরাইল আর মিকাইল আমাকে দেখালেন। কি দেখালেন? আমি যখন গেলাম বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছিলেন, তো আমি দেখলাম ফাইজা রাজুলুন জালিসুন ওয়া রাজুলুন কায়িমুন বিয়াদিহি কাল্লুবুম মিন হাদিদ। আমি অনেক দৃশ্য দেখলাম, তার একটা দৃশ্য দেখলাম যে আমি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলাম তখন আমাকে কবরের শাস্তি দেখানো হলো সচক্ষে। আমি দেখলাম যে কিছু মানুষের পাশে কিছু ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই হাতে লোহার সাঁড়াশি নিয়ে আছে, লোহার সাঁড়াশি দিয়ে গালটা চিরে দিচ্ছে। যখন প্রথম গাল চিরে দিচ্ছে, দ্বিতীয় গাল ভালো হয়ে যাচ্ছে, দ্বিতীয় গাল যখন আবার চিরে দেয় প্রথম গাল ভালো হয়ে যায়। ফায়াসনাউ ইলাহি ইয়াউমিল কিয়ামা, এইভাবে তার গাল চিরে দিতে থাকা হবে কিয়ামতের দিন পর্যন্ত। আমি বললাম, মাহাদা, এই ব্যক্তিটা কে যার গাল চিরে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আর মিকাইল বলছেন, ফাকাযাবুন ইউহাদ্দিসু বিল কাযবাতি, এই ব্যক্তিটা হলো মিথ্যুক, যে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বললে কবরের শাস্তি, গাল চিরে দেওয়া হবে। মিথ্যা কথা বললে কবরের শাস্তি, গাল চিরে দেওয়া হবে। এরপর আমরা সামনের দিকে গেলাম, আমাকে সামনের দিকে নিয়ে যাওয়া হলো। সামনের দিকে গিয়ে আশ্চর্য একটা দৃশ্য দেখলাম। হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তাজিন আলা কাফাহু, এমন একটা দৃশ্য দেখলাম, রাজুলুন কায়িমুন আলা রাসিহি বিফিরিন আও সাখরাতিন ইউসদাকু বিহি রাসুহু ফাইদা দারাবাহু তাদাহাদাল হাজারু ফানতালাকা ইলাইহি। আমি দেখলাম একজন ব্যক্তি শুয়ে আছে, তার মাথার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হাতে বিরাট পাথর নিয়ে। যখন পাথরটা তার মাথায় মারছে, পাথর মারার সাথে সাথে মাথাটা চৌচির হয়ে যাচ্ছে, ফেটে পাথর দূরে চলে যাচ্ছে। আমি পাথরটা আনতে আনতে, ওই লোকটা পাথরটা আনতে আনতে মাথা আবার ভালো হয়ে যাচ্ছে, আবার মাথায় মারছে পাথর, আবার মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এইভাবে মাথা ফাটাতেই আছে। থাকবে কতদিন? জিবরাইল মিকাইল বলছে এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। আমি বললাম, মানহাদা, যে ব্যক্তি তার মাথা ফাটানো হচ্ছে এই ব্যক্তি কে? যে ব্যক্তি তার মাথা ফাটানো হচ্ছে এই ব্যক্তিটা কে? তখন জিবরাইল আর মিকাইল বলছেন, ফরাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, ওই ব্যক্তি হলো আলেম, ফাজিল, কামেল, দাওরা পাস।
ওগুলো আলেম মানুষ, আলেম মানুষের মাথা ফাটানো হবে। তো কি অপরাধ? তখন জিবরাইলের মিকাইল বলছে ফানা মানহু বিল্লাইলে, আলেম মানুষ চাকরি করে বেতন তুলে আর খায়, রাতে ইবাদতও করে না, রাতে জ্ঞান চর্চাও করে না, আর কোরআন হাদিস দ্বারা সঠিক এলেমের দাওয়াতও দেয় না, কোরআন হাদিস দ্বারা দাওয়াতও দেয় না, হকের কথাই বলে না। হক জানে, আলেম এই লোকটা হক জানে কিন্তু হক বলে না। কেন? চাকরি চলে যাবে তাই, মসজিদের ইমামতি চলে যাবে তাই, আমার বক্তব্যের মাঠ চলে যাবে তাই। হক জানে। আল্লাহ নবী বলছেন মান সুইলা আন ইলমিন, কোন আলেমকে শরীয়তের কোন জানা বিষয় জিজ্ঞাসা করা হলো ফাকাতামাহু, আর ওই আলেম যদি হকটা গোপন রাখে, আলজামাল্লাহু বিলিজামিন মিন নারি ইয়াউমিল কিয়ামা, বিচার মাঠে আল্লাহ তাকে জাহান্নামের লাগাম পরিয়ে দিবেন। বিচার মাঠে জাহান্নামের লাগাম পরিয়ে দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে দিবেন। তার মানে আলেম জাহান্নামে যাবে, আর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কোন আলেম? ভ্রান্ত আলেম। যে আলেম সঠিক জানে সঠিক বলে না, অথবা সঠিক জানে সঠিক মানে না। যে আলেম সঠিক জানার পরও সঠিকটা জাতির সামনে বলে না, হকটা গোপন করে রাখে। আবার রাসূলুল্লাহ বলছেন মেরাজের রাত্রে আর একটা ঘটনা আমি দেখলাম, লাম্মা ওয়ারিদা বিরব্বি মারারতু বিকওমিন, মেরাজের রাত্রে আমি যখন গেলাম, আমি যখন নিয়ে যাওয়া হলো, আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আমাকে যখন নিয়ে যাওয়া হলো, এর মাঝে আমি একটা দৃশ্য দেখলাম, তুখরাজু শিফাহুম বিমাকারিজা মিনান নার, কিছু ব্যক্তির জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম মান হাওলাই জিবরাইল, জিবরাইল কোন ব্যক্তির জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে? তখন জিবরাইল বলছেন শোনেন, হাওলায় খুতবাউ মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তাগণ, এরা আপনার উম্মতের মাওলানা, এরা হচ্ছে আপনার উম্মতের মুহাদ্দিস মাওলানাগণ, মুফাসসির, এরা বক্তা, এরা বক্তব্য দিত। হক জানার পরে হক বলতো না, অথবা হক জানার পরে নিজে আমল করতো না। মানুষের ভয়ে চাকরি চলে যাবে তাই, সমাজ কি বলবে, এতদিন করে আসলাম, বাপদাদা থেকে করে আসছি, এখন কি বলবে। যারা এইভাবে বাপদাদার দোহাই দিয়ে, দেশাচারের দোহাই দিয়ে, লৌকিকতার দোহাই দিয়ে, যারা শিরককে শিরক বলতে পারে না, যারা বেদাতকে বেদাত বলতে পারে না, এই শ্রেণীর আলেমের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হবে। এই শ্রেণীর আলেমকে কবরে মাথা ফাটানো হবে, আর এই শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সাধারণ মানুষ তো বহুদূরের কথা, বিচার মাঠে আলেমই বিপদে। কে বিপদে? আলেম। যে সঠিকটা বলে না, সমাজে সঠিকটা বলতে পারে না, বলতে পারে না শিরকের বিরুদ্ধে কথা বলতে পারে না, অথচ বলতে হবে শিরক, কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক, খাম্বা পূজা শিরক। আপনার এই 31st নাইট, এইভাবে আপনার পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, আপনার বর্ষবরণ, এগুলি পালন করা শিরক। আপনার খাম্বাই শহীদ মিনারে ফুল দেওয়া শিরক, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, এগুলি পালন করা শিরক। মানুষের এই ছবি মূর্তিকে মূল্যায়ন করা, এগুলি শিরক। বলতে হবে পীর পূজা শিরক, মাজার পূজা শিরক, এইভাবে বলতে হবে। মানুষের আইনকে মেনে চলা শিরক। মানুষ মানুষের আইন মানতে পারে না, মানুষ মানুষের আইন মানতে পারে না, মানুষ মানুষের আইন মানতে পারে না। কোনোদিন মানুষ সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারে না। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। মানুষ অধিকাংশ রায় চূড়ান্ত হতে পারে না। যে বলে অধিকাংশ রায় চূড়ান্ত সে মুশরিক, এ হলো কুফরি আকীদার লোক। যে বলে অধিকাংশ রায় চূড়ান্ত, এ হলো কুফরি আকীদার লোক। এর ভিতরে শিরক আছে, শিরকি আকীদা আছে। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, অধিকাংশ রায় চূড়ান্ত নয়, ওহির বিধান চূড়ান্ত। অধিকাংশ রায় চূড়ান্ত নয়, ওহির বিধান চূড়ান্ত। এইভাবে যে আলেম বলিষ্ঠ কণ্ঠে শিরকের বিরুদ্ধে কথা বলতে পারে, এই আলেম প্রকৃত আলেম। যে আলেম বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারে, যে আলেম বলতে পারে ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, বিবাহের বৈঠকের পরে, জানাজার পরে, দাফনের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করা বেদাত, কুলখানি বেদাত, চেহলাম বেদাত, মেলাদ কিয়াম বেদাত, এইভাবে যে আলেম বলতে পারে, এ হলো হক আলেম। আর যে ব্যক্তি জানে এগুলি বেদাত, তারপরেও বলে না কেন, মসজিদের ইমামতি চলে যাবে, জনগণ থেকে আমার জনপ্রিয়তা চলে যাবে। হুজুর আয় ছেলে শোনো, তোমার বক্তা সাহেব, মাওলানা সাহেব ভাইরাল বক্তা, সামনে 10 লক্ষ লোক বসে থাকে, তাই না? তুমি বলছো 10 লক্ষ লোক বসে থাকে। আরে তোমার মুফাসসির জাতির সামনে বলুক না ওটা বেদাত, ওটা বেদাত, দেখবে যে 10,000 লোক তোমার সামনে, মুফাসসিরের সামনে নেই, 10,000 লোক নেই। তোমার মুফাসসির ওইভাবে বক্তব্য সাজিয়ে আসে যেভাবে জনগণ চায়। না হলে তোমার হুজুর আবার ফতোয়া দিতে পারে, পালিয়ে বিবাহ করা এটা যায়, তোমার হুজুর বলছে, লুচ্চা হুজুর। অথচ বাপের অনুমতি ছাড়া বিবাহ হবে না, 20 সন্তান হলেও হবে না।
আপনার মেয়ে যদি আপনার অনুমতি ছাড়া বিবাহ করে 20 সন্তান হয়েছে, সব জেনার সন্তান। লা নিখাইলে বলেন কোনো বিবাহই নাই বাপের অনুমতি ছাড়া। আপনার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনার মেয়েটা শিক্ষা সফরে গেছে, আপনার মেয়েটা অমুক বয়ফ্রেন্ডের সাথে ঘুরে, আপনি কি মনে করেছেন ধর্মকে? আর হুজুর ফতোয়া দিচ্ছে মানে এগুলি হচ্ছে দাজ্জাল মার্কা ফিতনাবাজ হুজুর। আশ্চর্য কথা। লা নিখাইলে বলেন রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন নাখাত বিগারি ওয়াজনি ওয়ালিহা, কোন নারী যদি তার বাপকে না বলে বিবাহ করে ফানিকাহু বাতিল বাতিল বাতিল, তার বিবাহ বাতিল, 30 সন্তান হলেও বাতিল। কথা বুঝেননি মনে হয়? দাজ্জাল মার্কা ফিতনা দিয়ে আপনি সমাজ চালাচ্ছেন কেন? বেদাতি বক্তা দিয়ে বক্তব্য শোনেন কেন? আশ্চর্য কথা। বিচার মাঠে হুজুরি বিপদে, যদি হক কথা বলতে না পারে হুজুরের মাথা ফাটানো হবে। এটা বুখারীর হাদিস। এই যুবক তুমি পড়ো 1386 নম্বর হাদিস। এটা হলো মাওলানা সাহেবের মাথা ফাটানো হবে। কোন মাওলানা? যে হক জানার পরে বলে না। কথা বুঝেননি মনে হয়? আর যে নিজে আমল করে না, শুধু বেতন তুলে আর খায়, হকটা বলেও না নিজে মানেও না। আবার 7047 নম্বর হাদিস আর একটা আসছে বুখারীতে, হাফেজের মাথা ফাটানো হবে। ইয়াখুজুল কোরআন ফায়ারফুযুহু, কোন হাফেজ? যে হাফেজ 30 পারা মুখস্থ করেছে ঠিক, কিন্তু ভুলে গেছে, শয়তানি বদমাশি করে দুনিয়াবি নাজ নিয়ামত ভোগ করতে করতে কোরআনটা ভুলে গেছে, কোরআন অনুযায়ী আমল করে না। এই হাফেজের মাথা ফাটানো হবে। তাহলে আলেম হাফেজ এরাই বিচার মাঠে বিপদে, আপনার খবর কি? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, হে যুব সমাজ, তুমি সতর্ক হও। ওই হাদিসটার একটু আপনাকে ইবারত করি, তাহলে বুঝতে পারবেন। গাল চিরে দেওয়া হচ্ছে কোন ব্যক্তির? মিথ্যুক। গাল চিরে দেওয়া হচ্ছে কোন ব্যক্তির? মিথ্যুক। মাথা ফাটানো হচ্ছে কোন ব্যক্তির? আলেম, হাফেজ, বক্তা। জিহুবা কেটে দেওয়া হচ্ছে কার? বক্তার। এমনিতেই তাফসির করে, 2-2.5 ঘন্টা তাফসির করে, না আছে কোরআনের আয়াত, না আছে রাসূলের সুন্নাহ হাদিস, এমনিতেই সাত ব্যাংক পীরের এমনিতেই বক্তব্য দিয়ে চলে যাচ্ছে। হুমুক পীর সাহেব নৌকা ছাড়ায় 7 সমুদ্র 13 নদী পার। অবাক বক্তব্য। তোমার মুফাসসির 2.5 ঘন্টা তাফসির করে গেল। সকালে মাওলানা জনগণ বলছে যে কি যে বলল, অবাক। এলো মুফাসসির, মুফাসসিরের মাথা ফাটানো হবে, বক্তার জিহ্বা কেটে দেওয়া হবে, হাফেজের মাথা ফাটানো হবে। এরাই বিপদে। আপনার অবস্থা কি? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমি বললাম আশ্চর্য কথা, মাথা ফাটানো হচ্ছে। আমাকে আর একটু সামনে নিয়ে যাওয়া হলো। আমি সামনে গিয়ে দেখলাম একজন দুজন কিছু নারী পুরুষ, ইলা থাকবি মিসলি তান্নুর, তন্দুর চুলার মতো চুলা, আলাকু যাইকুন ওয়াসফাল ওয়াসিহুন, ওপরের দিকে সংকীর্ণ, নিচের দিকে ফাঁপা। ইয়াতাওয়াক্কাদু তাহতা নারান, ভিতরে আগুন প্রজ্বলিত আছে। ফাইদা তারাবার তাফাউ হাত্তা কাদা ইয়াখরুজু রাজাউ ফিহা ফিহা রিজালুন নিসানুরাতুন। তো দেখি আমি লক্ষ্য করলাম যে ওই চুলার ভিতরে কিছু উলঙ্গ নারী পুরুষ। আমি বললাম কি অবস্থা? এই উলঙ্গ নারী পুরুষ কারা? আমি বললাম কি অবস্থা, এই উলঙ্গ নারী পুরুষ কারা? তখন জিবরাইল মিকাইল বলছে, হ্যাঁ, এই যে উলঙ্গ নারী পুরুষ, এই যে চুলার ভিতরে আগুনে জ্বলছে, ফাহুমুজ জনা, এরা হলো জেনাকার নারী পুরুষ, এরা হলো জেনাকার নারী পুরুষ। এই যুবক, তুমি ভালোবাসা, প্রেম ভালোবাসার নামে তুমি অমুক নারীর সাথে জেনায় লিপ্ত হও। মুরব্বী, ওই হাদিসটা আবার ইবাদত করি। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবে না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 3 শ্রেণীর মানুষের পাপ আল্লাহ পরিষ্কার করবে না। তাদের জন্য আযাবুন আলিম, শুধু শাস্তি নয়, কঠিন পীড়াদায়ক শাস্তি। তার এক হচ্ছে যারা মিথ্যা কথা বলে, 2 শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যারা জেনা করে, নিজের স্ত্রী থাকার পরও যারা পরের স্ত্রীর সাথে জেনা করে, বৃদ্ধ বয়সে যারা জেনা করে, এরা হলো কবরে আগুনের চিলার ভিতরে জ্বলবে। এটা হলো কবরের শাস্তি। আর জাহান্নামে, এরা জাহান্নামে লজ্জাস্থানের দুর্গন্ধে ওরা জাহান্নামে টিকতে পারবে না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কঠিন শাস্তি দিবে। যারা বিবাহের পরে জেনায় লিপ্ত হয়, যার স্বামী থাকার পরও
স্ত্রী অন্য স্ত্রীর কাছে, যার স্বামী থাকার পরও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়, যার স্ত্রী থাকার পরও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়, এদের কবরের শাস্তি হবে, এদের জাহান্নামের শাস্তি হবে, এদের কবরে আগুনের চুলাতে আল্লাহ পুড়িয়ে দিবেন। এটা কবরের শাস্তি। আমি এগুলি দৃশ্য দেখলাম, আর আমাকে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে দেখতে আর একটা লোককে আমি দেখলাম। কোন লোকটা? এমন একটা লোক, হাত্তা আতাইনা ইলা নাহরিন মিন দাম। আমরা এইভাবে যেতে যেতে একটা রক্তের নদীর পাশে গেলাম। তো আমি লক্ষ্য করে দেখলাম যে রক্তের নদীর মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে, আর আরেকটা লোক কিনারাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন ওই কিনারাতে আসার চেষ্টা করছে, পাথর মারার সাথে সাথে লোকটা আবার রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। আমি বললাম, মানহাজা, ওই ব্যক্তির এই কি অপরাধের কারণে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, ওখানে চুবানো হচ্ছে কেন? তখন জিবরাইল আর মিকাইল বলছে, আকিলুর রিবা, ও হলো সুদখোর। কি খোর? সুদখোর। সুদ খেলে কবরের শাস্তি হয়। আর আশ্চর্য একটা পাপ, সুদের পাপ, যে সুদ যারা দুনিয়াতে খাবে, ব্যাংকের সাথে, সুদী ব্যাংকের সাথে যারা জড়িত থাকবে। আপনি কাপুরুষ নাকি সকালে স্ত্রীকে পাঠাচ্ছেন কেন অফিসারের কাছে? আশ্চর্য কথা। আপনার ওটা কে শিখালো? দুইজনেই ভিক্ষা করেন, তবুও জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সুদের সাথে জড়িত থাকলে, হারাম খেলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই। স্বামী স্ত্রী দুজনেই কাল থেকে ভিক্ষা করেন, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, হবে ইনশাল্লাহ। ওই যে রক্তের নদীতে হলো সুদ খাচ্ছে, হলো সুদখোর। আর আশ্চর্য একটা পাপ, সুদের পাপ, যে সুদখোর বিচার মাঠে উঠবে পাগলের মতো, জিনে ধরা পাগলের মতো, জিনে ধরা রোগীর মতো। সুদখোর বিচার মাঠে উঠবে জিনে ধরা রোগীর মতো। মৃগী রোগ চিনেন কি? মৃগী রোগ। মৃগী রোগ যখন ধরে, ও গোড়াতে গোড়াতে পানিতে পড়ে মারা যায়। ওর সেন্স থাকে না যে এটা পানি আর এটা স্থলভাগ। তো ঠিক সুদখোরের ওই জ্ঞান বিবেক বুদ্ধি থাকবে না, মনে হচ্ছে যা তাদেরকে জেনে ধরেছে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, জাহেলিয়াতের রক্তপাশে বর্তমান সামাজিক অবস্থাটা হাবুডুবু খাচ্ছে। এখান থেকে ফিরে আসতে হবে। বিশেষ করে যুবক যুবতী সমাজ, তোমাদেরকে বলছি, জাহেলিয়াতকে না বলো। সুদী অর্থনীতি হারাম, ঘুষ খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম, গান বাজনা শ্রবণ করা হারাম। তুমি গান বাজনা শ্রবণ করবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছেন, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা গান বাজনা শ্রবণ করে, পাগলের মতো, জ্ঞানহীন মতো গান বাজনা খরিদ করে, গান বাজনা শ্রবণ করে। মোবাইলে গান বাজে, টিভিতে গান বাজে। যারাই গান বাজনা শ্রবণ করে, রাসূল বলছেন, লা তাত্তাবিউল কাইনাত, তোমরা নর্তকী, নায়িকা গায়িকা গান বাজনা ক্রয় বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, তার ব্যবসা করো না। আসামানুহুন্না হারাম, গান বাজনার ব্যবসা হারাম। অত আল্লিমুহুন্না, গান বাজনা ছেলে মেয়েকে শিখিয়ে দিও না। অথচ নৃত্যকলা একাডেমি শুরু হয়েছে। আর এখন শিক্ষা ব্যবস্থার প্রথম ধাপেই এটা প্রাইমারি ক্লাস 1-এর বাচ্চাকে গান বাজনা শেখানো হচ্ছে। আগে আমরা দেখতাম, যখন কলেজের ছেলেমেয়েরা বিদায় নেয়, তখন দুইজন ওই নেতাকে নিয়ে আসা হতো, একটা মঞ্চ তৈরি করা হতো, আর কলেজের সব শিক্ষক ওই মঞ্চের চতুর্দিকে চেয়ার নিয়ে বসে থাকতো। আর কলেজের এই যুবক আর যুবতী ল্যাংটা পোশাক পরে মঞ্চের উপরে নাচতো। আর ওই শিক্ষকেরা বিচারক, যে ভালো ড্যান্স করতে পারবে তার জন্য পুরস্কার আছে। আর শিক্ষকের পাশেই থাকতো মেয়ের বাপ। মেয়ের বাপ বলতো যে, ভাই যে প্রভাষক সাহেব, ওই যে লম্বা ফারসা, ওইটা মেয়েটা, ওই যে দেখেন ভালো করে কমর দোলাচ্ছে, নাচছে, ওটা আমার মেয়ে, একটু দোয়া করে দেন ভালো করে যেন বেশ্যাগিরি করতে পারে। তখন এই শিক্ষক আবার বলছে, আলহামদুলিল্লাহ। অবাক, এরা মানুষ কোথায়? এরা কুকুর শিগাল। হাদিস আল্লাহ বলছেন, ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির। আল্লাহর নবী বলছেন, যারা গান বাজনার মাদকতার সাথে জড়িত থাকে, এদের চরিত্র হলো শূকর এবং বানরের মতো। কিসের মতো? এরা শূকর এবং বানর। আশ্চর্য কথা, আপনার ছেলেকে ওইখানে ভর্তি করালেন কেন যেখানে গান বাজনা হয়? এদেশের সরকার মুসলিম, উপদেষ্টা মুসলিম, অন্যায়ের প্রতিবাদে আপনি কি করবেন?
গণতান্ত্রিক ভাবে যদি আপনি নেতা হন, আপনি ঘর জামাই ছাড়া পৃথিবীতে দ্বিতীয় বাঁচার কোনো পথ নেই। ঘর জামাই হয়ে থাকা লাগবে। বলতে পারবেন না যে আপনার এই জাতীয় সঙ্গীত গাওয়া শিরক, এটা বলার ক্ষমতা নেই। কেন? আপনি ঘর জামাই নেতা। আপনি গণতন্ত্রে কখনো হিন্দুর অ্যাক্টিং করা লাগবে, কখনো হিজড়ের, কখনো মুসলিমের, কখনো খ্রিস্টানের। না হলে আপনার এরকম কেন অযোগ্য নেতৃত্ব আপনাকে দেখতে পাই? আশ্চর্য কথা। আরে বেকুব, আপনি যে বললেন যে আমরা মন্দির পাহারা দিব, আপনি মন্দির পাহারা দেন আর আহলে হাদিস মসজিদ ভেঙে ফেলেন। আপনি কেমন নেতা? আপনি আহলে হাদিস মসজিদ ভাঙবে মানে আপনি কিভাবে নেতৃত্ব দেন? আপনি বলতে পারেন না সংসদে জোরাও মুসলিম মসজিদ ভাঙবে কেন? আশ্চর্য কথাটা কিভাবে হয়? ভারতে মসজিদ ভাঙে হিন্দুরা আর বাংলাদেশে মসজিদ ভাঙে বেদাতিরা। একই চরিত্র এদের। মসজিদ ভাঙবে হিন্দুরা, সহ্য করা যায়, মুসলিম কেন মুসলিমের মসজিদ ভাঙবে? আশ্চর্য কথা। এই বেদাতিরা এত খারাপ, এই বেদাতিরা ইবলিশের এত এজেন্ট, এরা যদি সুযোগ পায় কাবা ঘরও ভেঙে দিতে যাবে। এরা মসজিদ ভাঙে কোন অপরাধে? জোরে আমিন বলে এই জন্য। রাফাল আদান করে, 12 তাকবীরদের সালাত আদায় করে, মসজিদে মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। এই অপরাধে এরা আহলে হাদিসের মসজিদ ভেঙে দেয়। কি কাবা ঘরে 12 তাকবীরদের সালাত হয় না? কাবা ঘরে জোরে আমিন বলা হয় না? কাবা ঘরে পার সাথে পা মিলানো হয় না? কাবা ঘরে রাফাল আদান করা হয় না? এই অপরাধে যদি বাংলাদেশে এরা মসজিদ ভাঙতে পারে, এই কাঠমোল্লা বেদাতিরা কাবা ঘরও কি করে দিবে? বেদাতিরা কত খারাপ বুঝতে পারছেন? এই হলো বেদাতির বেদাতি। এরা হলো ইবলিশের চেলা, ইবলিশের এজেন্ট, ইবলিশের পাক্কা একটা করে দালাল এরা। এদের এই সব হুজুর মাওলানা থেকে সাবধান। বিচারের মাঠে ফয়সালা। আহলে হাদিসদের সংখ্যা নাই এ কথা ঠিক, অর্থ নাই, জনবল নাই এ কথা ঠিক, সামরিক শক্তি নেই এই কথা ঠিক। ওয়াল্লাহি আল্লাহর কসম, আহলে হাদিসের দলিলের পাওয়ার আছে আলহামদুলিল্লাহ। দলিল ছাড়া আহলে হাদিস বাচ্চারা কথা বলে না। তোমার অন্ধ মুকাল্লিদ, তোমার পীর যদি বলে পেশাব খাও, তুমি তো পেশাবই খাও। হাদিসে থাকলেও হুজুর বলেছে বাবা, মানা যাবে না। আশ্চর্য কথা। আর হুজুরকে, আরে হুজুরকে, পীরকে, মৌলানাকে, মুফাসসিরকে, আরে হুজুর কাকে বলে, মৌলানা কাকে বলে, মুফাসসির কাকে বলে? কে তোমার হুজুর, মৌলানা, মুফাসসির, মুফতি, মুফাসসির? আশ্চর্য কথা। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো? এই বেদাতি, তোমাকে বলছি, আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আপনি চিনেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, আজ শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, লাউ বাদালাকুম মূসা, আজকে যদি মূসা আসে, মূসা নবী যদি পৃথিবীতে আসে, ফাত্তাবাতুমুহু, আর যদি মূসার শরীয়ত তোমরা মেনে চলো, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যদি তোমরা প্রত্যাখ্যান করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে মূসার শরীয়ত এখন মানলে তোমাকে জাহান্নামে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বিদ্যমান থাকতে পৃথিবীর অন্য কোন নবীর তরিকা চলে না, সেখানে তোমার কাঠমোল্লার তরিকা চলবে কি করে? কথা বুঝেননি মনে হয় আমার। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থাকতে পৃথিবীর অন্য কোন কাদের তরিকা টিকে না, নবীদের, সেখানে মাযহাবের দোয়া দিয়ে তুমি ধর্ম মেনে কি করবা? মাযহাব কাকে বলে বেটা? তোমার পীর কাকে বলে? তোমার আলেম ফকিহ কাকে বলে? মুফাসসির কাকে বলে? যেখানে অন্য কোন নবীর তরিকা চলছে না, কার তরিকার সামনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আশ্চর্য কথা। এই জন্য সঠিক আকীদা মানহাজ বুঝতে হবে, সঠিক আকীদা মানহাজ বুঝতে হবে, শিরক মুক্ত, বেদাত মুক্ত আমল করতে হবে। যতদিন আমাদের দেশ শ্বাস থাকবে, আমরা এইভাবেই কোরআন এবং সহিহ সুন্নাহর পক্ষে প্রতিনিধিত্ব করে যাব। হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী, তিনি বলেছেন পৃথিবীতে একটা দল হকের উপরে থাকবে, হুম আহলুল হাদিস, তারা হচ্ছেন আহলুল হাদিস, উলাইকা হিজবুল্লাহ, তারা হচ্ছেন আল্লাহর সেনাবাহিনী। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর সেনাবাহিনী সফল। আলহামদুলিল্লাহ। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, জাহেলিয়াতের অক্টোপাসে আপনার সামাজিক ব্যবস্থাকে সংকীর্ণতা করে দেওয়া হয়েছে। মানুষের কাছে আজকে জাহেলিয়াত ভালো লাগে, গান বাজনা শ্রবণ করতে ভালো লাগে, অথচ গান বাজনা শ্রবণ করা হারাম।
যারা গান বাজনা শ্রবণ করে, শরীয়ত এদেরকে মানুষ বলেনি, কুকুর শ্রীগাল বলেছে, শুয়োর বলেছে। আপনাকে কি দিয়ে বুঝাই? যারা মাদক সেবন করে, আশ্চর্য কথা, আপনি হুজুর, আপনি মৌলানা, আপনি মুরব্বী লোক, আপনি কি করে জর্দা খেতে পারেন? আপনি কি করে বিড়ি সিগারেট খেতে পারেন? আপনি কি করে, এই যুবক শোনো, তুমি ইমান বিক্রি করে দিছো মাদকতার কাছে। তোমাকে মাদক আজকে ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল শিখিয়েছে তোমার এই বিড়ি সিগারেট জর্দাগুল। তুমি আগে এগুলি সেবন করে তারপরে তুমি বিড়ি সিগারেট জর্দাগুলের পরে তুমি আজকে ইয়াবা, ফেন্সিডিল সেবন করো। তুমি মাদকতার কাছে তোমার ইমানকে বিক্রি করে দিয়েছো। অথচ মাদকতা হলো জাহেলিয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ, আমি মদকে হারাম করে দিলাম। এটা শয়তানের কাজ। আমি মদকে হারাম করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। যে জিনিসের ভিতরে নেশা আছে সেটা হলো মদ, আর মদ হলো হারাম। মা আসকারা কাসিরুহু ফাকাল্লু হারাম। আল্লাহ নবী বলছেন, যে জিনিসটা বেশি খেলে মানুষের বিবেক নষ্ট হয় তার অল্পটা হারাম। মদ কোরআন হাদিসের নির্দিষ্ট কোনো বস্তুর নাম নয়। গোটা কোরআন হাদিস আপনাকে যদি ছেড়ে দেওয়া হয়, কোথাও বিড়ি সিগারেট, জর্দা, গলিয়া বা ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, প্যাথিডিন এগুলির নাম পাবেন না। শুধু বলা আছে মদ হারাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেছেন, ওইটার নাম মদ যেটা খেলে মানুষের বিবেক লোপ পায়, যেটা খেলে মানুষ মাতলামি করে। এখন আপনি বলবেন, হুজুর আমি তো জর্দা খাই। কই, আমি তো মাতলামি করি না, তার মানে জর্দা মদ নয়। অথচ রাসূল বলছেন, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাই মদ। এখন আপনি জর্দা খান পানির সাথে 1 গ্রাম 2 গ্রাম, কিন্তু আপনাকে যদি 200 গ্রাম খাওয়াই দেখি, আপনি যদি 200 গ্রাম একসাথে খেয়ে নেন, তাহলে আপনার বিবেক কাজ করবে না। তার মানে বেশি খেলে যদি মাতলামি হয় তার অল্পটা খাওয়া হারাম। আপনি জর্দা খাচ্ছেন কেন? জর্দার ভিতরে নিকোটিন আছে, ওটা হলো বিষ আছে। জর্দা ওটা হলো হারাম বস্তু, নেশাদার বস্তু। জর্দা যারা পান দিয়ে খায় তারা তো চিবিয়ে খায়, আর যারা বিড়ি সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায়। বস্তুটা তো একই। আপনি জর্দা খাবেন কেন? এই যুবক শোনো, আজ থেকে তওবা করো। বিড়ি সিগারেট, জর্দা, গলিয়া বা ফেন্সিডিল ত্যাগ করো। এগুলি মাদক। আল্লাহর নবী বলছেন, মান শারাবাল খামরা লাম ইয়ারদাল্লাহু আনহু আরবাইনা লাইলা। কেউ যদি একবার সিগারেট মুখে দেয়, একবার বিড়ি মুখে দেয়, একবার যদি মদ মুখে দেয়, আল্লাহ তার উপরে 40 দিন রাগান্বিত থাকেন। 40 দিন, 40 দিন তার কোনো ফরজ নফল ইবাদত কবুল হয় না। 40 দিন। আর যারা মদ খায়, দেখেন এদের শারীরিক অবস্থা দেখেন, আর্থিক অবস্থা দেখেন। মদ তোমার অর্থনীতিকে ধ্বংস করবে, যৌবনকে ধ্বংস করে, শক্তিকে ধ্বংস করে, ইমানকে কমিয়ে দেয়, আমল কবুল হতে দেয় না। পরকাল জাহান্নাম। পরকালে পরিণাম কি? জাহান্নাম। হে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাবান, হে যুবক, তোমাকে বলছি, মাদকতাকে না বলো, গান বাজনাকে না বলো, এই বিজাতীয় অপসংস্কৃতিকে কবর দাও। আজ থেকে তওবা করো, মাদক যেন তোমার মুখে না ওঠে। আজ থেকে তওবা করো। তুমি যেটা খাও, তোমার শিক্ষক খায়, তোমার মাস্টার খায়, প্রত্যেকটা দিক বিভাগ শ্রেণীর লোক খায়। বিড়ি সিগারেট, জর্দা, গলিয়া বা খায়। আর এমন খাবার যেটা ও ছাড়া পৃথিবীর কোনো প্রাণী খায় না। কুকুর, শুয়োর, চিগাল কেউ খায় না। তুমি যে বিড়ি সিগারেটটা খাও, ওটা তোমার ওই বাড়ির কে গরুয়ে খায় না, ছাগলে খায় না, কুকুরেও খায় না। শুধু তুমি খাও, তোমার মাস্টার খায়, আর তোমার মসজিদের হুজুর খায়। তোমার তো লজ্জা শরম থাকা দরকার। আজকে আপনি তওবা করেন। মাদক হারাম, গোল মুখে দিবেন না, গোল হারাম, জর্দা হারাম। আজকে তওবা করেন। এগুলো হচ্ছে সামাজিক জাহেলিয়াত। গান বাজনা জাহেলিয়াত, মাদক জাহেলিয়াত, জেনা ব্যভিচার জাহেলিয়াত, আপনার জুয়া লটারি জাহেলিয়াত। এখন আপনার ওই মোবাইলে যুবক যুবতী জুয়া খেলছে, ক্রিকেটে জুয়া, ফুটবলে জুয়া। বলছে যে এই যে এইবারে গোল হলেই তোমার সাথে আমার 10,000 টাকা বাজি, এবারে গোল হবে, দেখো। এই যে জুয়া শুরু হলো, তার মানে ফুটবল ওটা টিভিতে খেলা দেখা হারাম, ক্রিকেট টিভিতে খেলা দেখা হারাম। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। যেটাতে টাকার হার জিত আছে ওটাই জুয়া খেলা। তুমি যদি টাকা দিয়ে এই মাঠেই টাকা দিয়ে যদি ক্রিকেট খেলো, ওটা হারাম খেলা। এই মাঠেই যদি তুমি ফুটবল খেলো টাকা দিয়ে, ওটাই হারাম। এমনি শরীর চর্চার জন্য খেলতে পারেন, যেখানে হার জিত নেই, টাকার কোনো কারবার নেই। এমনি শরীর চর্চার জন্য ক্রিকেট, ফুটবল, ভলিবল খেলো, এতে নিষেধ নেই। আর যেটা শরীর চর্চা হয় না, ওটা টাকা থাকলেও হারাম, না থাকলেও হারাম। যেমন ছক্কা খেলছো, লুডু খেলছো, ক্যারাম, তাস খেলছো, আপনার ছেলেটাই খেলে।
ওই ক্যারাম খেলার, ছক্কা লুডু খেলা হারাম। আল্লাহর নবী বলছেন, মান লাইবা বিনারদিস শির ফাকান্নামা ইয়াদাহুল হামাল খিনজুর দামিহি, যে ব্যক্তি ছক্কা লুডু তাস ক্যারাম এগুলি খেললো, জুয়া খেললো, স্বর নিক্ষেপ করলো, সে তার দুই হাতকে শূকরের মাংস এবং রক্তে ডুবিয়ে দিল। ফাকাদা সাল্লাহ রাসূলুহু, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। আপনার ছেলে আপনার মেয়েটাই জুয়া খেলে, আপনার ওই মোবাইলে আছে ফ্রি ফায়ার, পাবজি, আরো যেন কি কি আছে। আর মোবাইল একটা আশ্চর্য বস্তু, বর্তমান জেনারেশনকে মূর্খ বানিয়ে দিচ্ছে। ওর ক্লাসের বই পড়ে না, ইংলিশ বই পড়ে না, ও কোরআন হাদিস তো বহু দূরের কথা, ও ইংলিশটাই পড়ে না, ওর অঙ্কটাই পড়ে না। কোথায় আসক্ত হয়ে আছো? মোবাইলে। আর আপনার ছেলে মেয়েকে কিন্ডার গার্ডেনে ভর্তি করে দিয়েছেন কেন? আপনি কি হিন্দু নাকি? ওই পেলে কেজিতে ভর্তি করে দিলেন কেন আপনার ছেলেকে? ওখানে কি শিখায়? ওখানে আশ্চর্য কথা, আপনার ছেলে ওখানে কেজিতে পড়বে কেন? আপনার মেয়েটা প্লে গ্রুপে পড়বে কেন? শোনেন, আমি কিন্ডার, প্লে, কেজি এগুলোতে পড়াতে নিষেধ করছি না। তখন পড়াবেন, কখন পড়াবেন? যখন এই প্লে গ্রুপ, কিন্ডার গার্ডেন, নার্সারিতে কোরআন এবং সহিহ সুন্নাহর সিলেবাস তারা সেট করবে, তখন পড়াবেন। ওখানে আছে কোরআন সুন্নাহর সিলেবাস? নাই। আশ্চর্য কথা, ওখানে আপনি পড়াবেন কেন? আপনার ছেলে মেয়েকে পড়াবেন মক্তবে। কোথায়? মক্তবে, মাদ্রাসা। আপনার গর্ব ওটা মিথ্যা গর্ব। আপনি গর্ব করছেন আমার ছেলেটা 5 বছর বয়স, ইংরেজিতে কথা বলতে পারে। আমার মেয়েটা 4 বছর বয়স, মোবাইল কম্পিউটারের সব ফাংশন জানে। বাহ, কি গর্ব! কিন্তু অজুই শিখেনি, ফাতিহা জানে না, সালামি দেওয়া শিখেনি। আপনার ছেলেটা মাস্টার ডিগ্রি পাস, বিসিএস ক্যাডার, গ্রামে এসেছে, তার চাচার সাথে দেখা হয়েছে, বলছে চাচা কেমন আছেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি আদায় করবেন এখানে? আপনি কথা বলছেন কেন? আদায় হয়নি? ও, আমি তো ওইভাবে আদায় করতে পারি না। আদায়ের বক্তা নিয়ে আসবো, আগে আদায় করবেন। তাহলে আপনার ছেলেকে আপনি কি শেখালেন? শিখাচ্ছেন কি? সালাম দিতে শিখেনি। আর মক্তবের ছেলেটা শুদ্ধভাবে সালাম দিতে পারে। কি বলে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 বছরের বাচ্চা। ও জানাজার দোয়া জানে, ও সূরা ফাতিহা জানে, ও অজু জানে, ও সালাত জানে। কথা বুঝেননি মনে হয় আমার। অভিভাবকদেরকে বলছি, আপনার ছেলে মেয়েকে আপনি ধ্বংস করছেন। আপনার ছেলে মেয়ে আজকে এই যে আপনার ছেলেটা আজকে যুবক হয়ে গেছে, ও আজকে তাসের আড্ডায়, ছক্কা লুডুর আড্ডায় আছে কেন? ওকে আপনি সঠিক শিক্ষা দেননি। আপনার মেয়েটা উলঙ্গ হয়ে ঘুরে, মানে ওকে আপনি সঠিক শিক্ষা দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। ফাবাহু ইউহাওবিদানিহি আও নাসরানিহি আও মাজসানিহি, পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান অগ্নি পূজক বানায়, পিতামাতা তাকে বেনামাজি বানায়, পিতামাতা তাকে মুশরিক বানায়। বাপ যদি সালাত আদায় না করে, বেটাও সালাত আদায় করবে না। মা যদি পর্দা না করে, বেটিও করবে না। কথা বুঝেননি মনে হয়। কেন? বেটা তো নিজে জানে বাপই হারাম খায়, মদ খায়, আমিও লাগাই। বেটি জানে মাই তো লুচ্চামি করে, তা আমার করলে সমস্যা কি? যে মা নিজে পর্দা করে না, সে কি তার বেটিকে বলতে পারবে বেটি পর্দা কর? বুঝেননি মনে হয় আমার কথা। এই জন্য অভিভাবক আপনি সাবধান। আপনার প্রত্যেকে দায়িত্বশীল। বিচার মাঠে আজকের এই যুবক যুবতী আল্লাহকে বলবে, আল্লাহ নাজালহুমা তাহতা আকদামিনা লা ইয়াকুনা মিনাল আসফালিন। ওই যে আমার নেতা, ওই যে আমার পিতামাতা আমাকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে পায়ের তলে লাথি দিয়ে জাহান্নামে যাব। এর চাই তার অপমানের আর কি হতে পারে? এই জন্য অভিভাবক যারা আছেন, আপনি সতর্ক হন। আজকে গোটা সামাজিক ব্যবস্থাটা জাহেলিয়াত, বেপরদার নগ্নতায়, সুদ, ঘুষ, দুর্নীতি, গান বাজনা, জেনা, ব্যভিচার, মাদকতা, জুয়া, লটারি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি। মানুষ
একটা অসুস্থ প্রতিযোগিতায় নেমে গেছে সামান্য এই ক্ষণিকের দুনিয়া ভোগের জন্য। আশ্চর্য কথা। এই জন্য আপনি সাবধান হন। বিশেষ করে যুব সমাজকে জাগ্রত হতে বলছি। হ্যাঁ যুব সমাজ, আজকে তোমরা তওবা করো। আজকে থেকে বলো, মরা পর্যন্ত আর 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেব না। ওয়াদা করতে পারবে? ওয়াদা করো। আজকে থেকে 5 ওয়াক্ত সালাত আর কোনোদিন ছেড়ে দিব না। মাদক আজকে থেকে আর কোনোদিন খাবো না। জেনা করব না। শোনো, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। কি? কাফের আর মুশরিকের মধ্যে, কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য কি? সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, আর যে করে না সে কাফের। আজকে তুমি তওবা করো। আর কোনোদিন কোনো নারীর সাথে জেনায় লিপ্ত হবে না। আজকে তুমি তওবা করো। আর কোনোদিন মদ পান করবে না। আজকে তওবা করো। আই মুরব্বী, আপনি জর্দা খান না? আপনাকে তো চিনি। আপনি শুধু কি মনে করেছেন জোর আমিন বললে আহলে হাদিস হওয়া যায়? কে বলেছে আপনাকে? রাফালাই দেন করলে আহলে হাদিস হওয়া যায়? পায়ের সাথে পা মিললে আহলে হাদিস হওয়া যায়? বউকে ল্যাংটা করে বাহির করে দেন কেন? বাজারে যাবে কেন বউ মার্কেট করতে ঈদের? আপনার মেয়ে কেন ওইভাবে আপনার উলঙ্গ হয়ে চলবে? আশ্চর্য কথা। আহলে হাদিস বলতে শুধু কি জোর আমিন বলাকে বলে? বউ যদি ল্যাংটা হয়ে চলে, আপনি আহলে হাদিস নন, আপনি আহলে মুনাফিক। আপনি জোরে আমিন বলছেন মসজিদে, আর পকেট থেকে জর্দাটা খেয়ে জর্দা দিয়ে পান খাবেন, আপনি আহলে মুনাফিক। আপনি আজকে তওবা করেন, আপনি কোনোদিন জর্দা মুখে দিবেন না। আপনার বাড়িতে যে আছে আপনার স্ত্রী, তাকে বলেন যে গুল যেন কোনোদিন মুখে না দেয়। গুল খাওয়া গু খাওয়া সমান কথা, তার চেয়ে বেশি। অরুচিকর খাবার যেটা কুকুরে শুয়োরে খায় না, সেটা প্রিন্সিপাল খায়। অবাক। সেটা মসজিদের হুজুর খায়। আর এরা এত বলদ, অরিজিনাল বলদ, যারা বিড়ি সিগারেট জর্দাগুল খায়। বলদ বুঝেন কি বলদ? আমরা তো রাজশাহীর মানুষ। মানে যে সিগারেটটা কিনছে, ওর সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষপান খেলে ক্যান্সার হয়, তাও খায়। কথা বুঝেছেন কি? আল্লাহ আপনাকে সঠিক বোঝার তৌফিক দান করুন। যুব সমাজ, আজকে তওবা করো। আর খারাপ বন্ধুদের সাথে ঘুরবে না, ভালো বন্ধুদের সাথে ঘুরবে। যারা ঈমান আছে, মুখে দাঁড়িয়ে আছে, প্যান্ট টাকনোর উপরে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই ভালো বন্ধুদের সাথে ঘুরো, তাহলে তুমি ভালো হবে। রাসূল বলছেন যে ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপড়ালার মতো। আতর বিক্রেতার সাথে বসে থাকলে টাকা দিয়ে কিনে নিতে পারবে, না হলে আতর বিক্রেতা এমনিতেই দিতে পারে তোমাকে, এক ডিব্বা দিয়ে দিল। কিনেও যদি না নাও, আর এমনিতে যদি নাও দেয়, আর একজন যদি ক্রেতা গিয়ে বলে যে আতর দেন, ওকে যখন দিতে লাগবে ডিব্বা খুলতে সুগন্ধি তোমার নাকে চলে আসবে। আসবে না? কেউ ঠেকাতে পারবে না। আর খারাপ বন্ধুর সাথে ঘুরবে, একটা গাঁজাখুরি ইয়াবাখুরের সাথে ঘুরছো, ও শুধু একাই ইয়াবা খাবে না, তোমাকেও দুপুরা গাঁজা খাইয়ে দিবে। এটা হলো সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা কিন্তু পানিতে ছেড়ে দিবেন, ডুবে যাবে। কথা বুঝেননি মনে হয়। আর কাঠের সাথে লাগিয়ে দিবেন, কাঠ তো ভাসবে ভাসবে, কাকে ভাসাবে? লোহাকেও ভাসাবে। এই জন্য অভিভাবক আপনাকে বলছি, আপনার ছেলেটা কার সাথে ঘুরে তদন্ত করেন। আপনার মেয়েটা কোন বান্ধবীর সাথে ঘুরছে তদন্ত করেন। আই যুবক শোনো, 5 ওয়াক্ত সালাত যা আদায় করে, মুখে দাঁড়িয়ে আছে প্যান্ট টাকনোর ওপরে, এর সাথে বন্ধুত্ব করো। তোমার কোনো পাপের কারণে যদি জাহান্নাম ঘোষণা হয়, তাহলে তোমার এই মুমিন বন্ধুকে আল্লাহ বলবেন, যাও তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাও। আর তুমি দুনিয়াতে যে গাঁজা খায় তার বন্ধুই বেশি। এক যুবক আফসোস করে বলছে, হুজুর আমি তো এলাকায় চলি, কাউকে আমার সাথে সঙ্গী পাই না, সবাই হারামখোর গাঁজাখোর। তো আমি তখন তাকে হাদিস শোনাই, ওয়ালাউ আন তাআজ্জাবি আসলি শাজারাতিন, আল্লাহর নবী বলছেন এমন একটা ফিতনা চলে আসবে, পাশে কাউকে পাবে না, তুমি তখন ওই বট গাছের শিকড় ধরে কামড়ে ওখানে পাতা খাও, মরে যাও, তবু বাতিলের সাথে মিশা যাবে না, জান্নাত হবে। এই যুবক শোনো, খারাপ বন্ধুর সাথে মিশবে না। ওই যে একটা ছেলে বক্তব্য দিল না, সুন্দর বক্তব্য দিয়েছে, 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে কি দিবে? শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। তার একটা যৌবন বয়সে যারা ইবাদত করে, আর আরেকটা আছে রাজুলানে তাহাব্বান ফিল্লাহ ইসতামা আলাইহি। ওই দুই বন্ধুকে একসাথে জান্নাতে আরশের নিচে জায়গা দিবেন, যেই বন্ধু সেফ বন্ধুত্ব করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর তুমি শয়তানকে সন্তুষ্ট করার জন্য 4 বন্ধু গাঁজা নিয়ে বসেছো। তুমি যৌবনকে মূল্যায়ন করো। রাসূল বলছেন 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো।
বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করতে